হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আজকে উঠেছি, উঠে সকাল সকাল উঠেছি, তার কারণ হচ্ছে ঠিকঠাক নেই আমি, যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো ভাবলাম হাঁটতে যাব, তো হাঁটতে যেতে পারিনি। যাবো ভেবেছিলাম, বাট যেতে পারিনি। মানে এই লোয়ার পোর্শনটা ভীষণ ব্যথা করছে, পেন হচ্ছিল। আর কালকে রাত্রে গরমে আমার ভীষণ বেহাল অবস্থা। আমার আপডেটটা জানাই। তোমরা হয়তো বলবে বাবা প্রথম দিন এত বক বক করে এত, কিন্তু তুমি আমার প্রথম দিন থেকে ভিডিওগুলো দেখবে, প্রথম দিন থেকে আমি বক বক করি। কারণ তোমাদের সাথে আমার যত সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা ভালোবাসা সমস্তটা শেয়ার করি। তো তাই তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। আমার মনে হয় যদি আমার কেউ বন্ধু থাকে তো তোমরা। তো তার জন্যই আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালে হাঁটতে যেতে পারিনি কারণ ভীষণ শরীর খারাপ করছিল কালকে রাত্রে, মাথাতে গরমের জন্য না। আর আমি দীর্ঘদিন শ্যাম্পু করে করে না চুলে তেল দিইনি, মানে তেল দিলে না আমার কেমন একটা প্রবলেম হয়। তো যাই হোক, মা বকে যে তেল দিবি বকাবকি করে, তো যাই হোক সেটা স্টাইল মারার জন্য তেলটা দিতাম না। তো এত মাথা ঘুরছিল এত মাথা ঘুরছিল, তেল দিয়ে জল দিয়ে তারপরে ওটাকে ঠিক করলাম, ঠিকঠাক হয়েছিল। তারপর রাত্রেও মাথাতে স্নান করেছি, কালকে 4বার স্নান করেছি। কালকে সন্ধ্যার পর থেকে এত মাথা ঘুরছিল, মানে আমি যে উঠে খাবার করব বা কিছু করব, যাই হোক টুকটুক করে করেছি। হাজব্যান্ড এসে খাবার বেড়েছে, আমারটা ওনারটা দুজনের খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এই সকাল সকাল উঠেছি আজকে, উঠে এই যে চা খেয়ে বসে রয়েছে। উনি চা করেছেন, আমাকে দিয়েছেন, আমি খেয়ে আমার যেগুলো ওষুধগুলো ছিল সেগুলো খেয়ে বসে রয়েছে। আর এই পাখিদের খেতে দেওয়া হয় তো সকালবেলায় দেখাই, ওদেরকে সব ভুজিয়া টুজিয়া দেওয়া হয়। তো ওরা এসেছে, এই দেখো ওদের খাওয়া কমপ্লিট, ওরা ঘোরাঘুরি করছে। এই যে এরা সকালবেলায় প্রতিদিন আসে, শান্তিবাবুকে দেখলেই এরা চলে আসে। আর ফুল দেখাই তোমাদের, রঙ্গন ফুলটা ফুটেছে দেখেছো কি সুন্দর লাগছে। আমার এই রকম 4খানা গাছ ছিল, সমস্ত তুলে নিয়ে চলে গেছে, চুরি করে করে নিয়ে চলে গেছে। তো এখানে একটা নয়নতারা যেটা কান্তিবাবু লাগিয়েছে, এই গাছটার গোড়াটায় জল জমে গেছে। আমি বারবার বারণ করি এটাতে জল দেবে না, জল দেবে না, জল দিলে এটাতে জল জমে যাচ্ছে, গাছের গোড়াটা পচে যাবে, বেশি জল না দেওয়াই ভালো। তো এই গাছটা হয়ে গেছে। তো এই দেখো ভালো লাগে ব্যাপার। এগুলো এখনও ফোটেনি, ফুটবে, রোদ্র উঠলে ফুটবে, এত রোদ আসলে ফোটে। আর এই যে পাখিগুলো দেখেছো কত শালিক এসেছে। আর আমার গেট ধোয়া হয়ে গেছে, কান্তিবাবুই ধুয়েছে। আর ওই জেঠিমা আসছে, ও ভিক্ষা নেওয়ার জন্য এসেছিলো, আমি বললাম ঘুরে আসুন আমি দিচ্ছি। এই হচ্ছে। আর ওই যে সূর্যদেব উদয় হয়েছে। ওই জেঠিমাকে মানে ভিক্ষা দিতে রবিবার, তো জেঠিমাকে ভিক্ষা দিলাম, যার জন্য বসেছিলাম। আর যেটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার, কি রান্না করবো। বাজার হাতে ব্যাগ হাতে গেছে, আর ফল শেষ হয়ে গেছে, ফলের মধ্যে মৌসুম্বিটা তো শেষ হয়ে গেছে, শশাও শেষ হয়ে গেছে। আর গেছে আম আনতে বললাম, আর কলা আনতে বললাম। কলা তো কান্তিবাবু খাওয়া বারণ, ডক্টর একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, কলা খাওয়া যাবে না। ও খায়ও না, যেদিন থেকে ওর হার্ট সার্জারি হয়েছে সেদিন থেকেও কলা, ডক্টর যেগুলো বারণ করেছে সেগুলোই আমি না করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ওয়েদারটা এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো, আজ কালকে রাত্রে ঘুমিয়েছি, খুব ভালো ঘুমিয়েছি। আর কি রান্না করবো সেটাও জানি না, এক কথা বারবার বলছি, ভালো লাগছে না বন্ধু। কেন কি জানি, কেন ভালো লাগে না জানি না, হঠাৎ হঠাৎ করেই না মনটা খুব ভীষণ খারাপ হয়ে যায়। হয়তো আমাদের এই যে সকলের কী এরকম হয় জানিও তো, যারা এই 38-40 দোরগোড়ায় তাদের কী এরকম হয়, হয়তো হয়। মানে হঠাৎ কোনো কারণই নেই, হঠাৎ হঠাৎ মন খারাপ, জানি না, একটু জানিও তো। যারা আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধু আছো এই এজে যারা, বিশেষ করে মেয়েদের, ছেলেরা তো ব্যস্ত থাকে ছেলেদের কর্মসূত্রে, কর্ম নিয়ে ছেলেরা ব্যস্ত থাকে, কিন্তু আমরা তো টোটালি হাউসওয়াইফ। অতএব আমাদের মনটা না, ছেলে বাইরে চলে গেছে, ছেলের মতো পড়াশোনা করছে। আগে যে একটা চাপ ছিল যে না ছেলেকে সকালে উঠে আমাকে স্কুলে রান্না করে দিতে হবে বা ভাত করতে হবে বা কিছু একটা করতে হবে, এখন তো সেইটা নেই। এখন মানে হাজব্যান্ডকে দেখতে হয় ঠিক আছে, কিন্তু না হঠাৎ হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে, কোনো কারণই নেই, কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আর এই আর মনে হচ্ছে যেন দায়িত্ব সব শেষ, সমস্ত কিছু শেষ। তো আজকে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবে, আমি তো অবশ্যই দেখব। তো
তোমরাও দেখো, কারণ আমরা পার্টি যাই করি, যাই যে পার্টিতেই আমরা থাকি না কেন, আমি বারবার বলেছি যে আমাদের দেশের বাইরে গেলে, কান্ট্রির বাইরে গেলে অবশ্যই বলতে হবে প্রধানমন্ত্রীর নাম, স্টেটের বাইরে গেলে অবশ্যই মুখ্যমন্ত্রীর নাম বলতে হবে। তো তারা সম্মানীয়, তাদেরকে আমরা সম্মান করব, কারণ একটা স্টেট চালানোও মুখের কথা না, একটা দেশ চালানোও মুখের কথা না। ঠিক আছে, আমরা একটা সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তো ওনারা একটা স্টেট চালাচ্ছেন, উনি একটা দেশ চালাচ্ছেন। তো ওনাদের মধ্যে যতই মানে কি বলবো, বাঘ বিতণ্ডা থাকুক না কেন, না বাজারে গেছে, দিয়েছে, পাঠিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ডে, কাকু মাছ নিয়ে এসেছে। কি মাছ এনেছে, দিয়েছে, দাঁড়ান জায়গা আনবো, কি প্যাকেট আছে? আর এইগুলো কি বান মাছ না, ওটা খাই না, ওটা নেবো না, ওই চিংড়ি মাছ থাক, ওইটা দিন। এটা দিয়ে দিয়েছে, শুধু এই চিংড়ি মাছটা পাবেন? আচ্ছা, কত করে চিংড়ি মাছ? 60 টাকা সব? না, গুচুই টুচুই দেবেন না, ওই চিংড়ি মাছই দেবেন। ওর অন্য কোনো মাছ আমি মানে আমি খাই না ওই সাপ জাতীয় মাছগুলো। তো 100 দেবেন, হ্যাঁ ওটা ছোটো চিংড়ি তো। ওইটা ল্যাটা মাছ না, ওইটা ইয়ের মধ্যে, ওগুলো ল্যাটা মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, কচুরি মাছ আমি খাই না, ওইগুলো ওই সাপ জাতীয় মাছগুলো খাই না। যেমন ওই ধরুন ওই যে আপনার এই বান মাছ না কি আছে বলছেন, এই মাছ, এগুলো আমি খেতে পারি না বলে ও মানে উনিও খান না আর কি। ট্যাংরা মাছ আছে? ও, ট্যাংরা মাছ আনলে দিয়ে যাবেন। ওই যে আপনার মাছ চলে গেল, পড়ে গেল। ট্যাংরা মাছ আনলে ট্যাংরা মাছ দিয়ে যাবেন, ট্যাংরা মাছটা ভালো লাগে খেতে। ও ঠিক আছে, 2-1টা থাক, অসুবিধা নেই। ওই যে পড়ে গেছে আপনার মাছ হাঁড়ি থেকে, নড়ছে, নদীর জ্যান্ত মাছ। ঠিক আছে, এটার মধ্যেই দিয়ে দেন, টাকা দিচ্ছি। আচ্ছা, এটা টাকা দেয়নি না? আচ্ছা দিচ্ছি। কাকুর সাথে এই যে মাছ কিনলাম, বাড়িতে দিয়ে যাই, এটাগুলো নদীর একদম ফ্রেশ মাছ। তো চিংড়ি কিনেছি 160 টাকা সব বলছিল, আমি 100 নিয়েছি। ওটা ওলের ডাঁটা দিয়ে করব, ওলের ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ওলের ডাঁটাটা করব। কাকু এসেছিল মাছ দিতে, এই কাকুর থেকে আমি মাছ কিনি, মানে মাছ কান্তিবাবু বলে দেয়, ওই কাকু মাছ দিয়ে যায় বাড়িতে। তো এই ছিল আজকে সকালের আপডেট। চলো এখন আর বসবো না, বকবক করবো না। এবার সকাল সকাল উঠে না কাজ করতেও বিরক্তি লাগছে বাবা, কাজ করতেও বিরক্তি লাগছে, পারছি না। আর খুব কাজ করেছি এক সময়, আর পেরে উঠি না গো। তারপর থেকে মাছ কিনলাম সকাল সকাল, মাছ দেখে নাকি শুভ সকাল সকাল। আজকে চুলটা শ্যাম্পু করতেই হবে, কারণ এই তেল দিয়ে না আমি থাকতে পারি না, একদম অয়েলি অয়েলি ভাব, চিপকে চিপকে ভাব লাগে। এই জন্য তো মা বকে যে তোর আগে, ও যেটা বলছিলাম, কোথায় ছিলাম যেন আমি ভুলেই গেছি। ও হ্যাঁ, তো আজকে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন, অবশ্যই দেখব। আমি তো টিভি অন করে দিয়েছি অলরেডি, মানে দেখব, অবশ্যই দেখব। তো যেটা বলছিলাম, তো ওনারা ওনাদের মতো থাকুক না, ওনাদের মধ্যে কি কামড়াকামড়ি চুলো ছেঁড়াছিড়ি এটা হচ্ছে, সেটা দেখে আমাদের কাজ নেই। আমরা কত টাকার হেল্প করতে পারছি, অ্যাজ এ ম্যান হিসাবে আমি কত টাকাকে হেল্প করতে পারছি, বা আমি কার কতটা ভালো চাই, সেটাই বড় কথা, তাই না? ওনাদের কাজ ওনারা করবে। এক সংসারে থাকতে গেলে যেমন খুঁটিনাটি ঝগড়া লাগে, তো ওনারাও তাই, একই রাজ্যে একই দেশে আছেন, তা ওনাদের মধ্যে তো এগুলো লাগবেই, ওনাদের ব্যাপার ওনারা ভাবতে দিন। আরেকটা কথা বলি, এই সব নিয়ে নিজেদের মধ্যে বা নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যেন কোনো ঝগড়া অশান্তির মধ্যে যাবেন না।
মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ফুল শুভেচ্ছা, ওনার জন্য উনি যে পোশাক পরেন, মিষ্টি, সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ওনাকে পাঠিয়ে দেন এবং তার সাথে জন্মদিনের শুভেচ্ছা। ওকে, তো ঠিক তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেদিন জন্মদিন হয়, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, ওনার জন্য ফুল, মিষ্টি, শাড়ি, এভরিথিং, ইভেন উনি যেগুলো পছন্দ করেন সেগুলো ওনার জন্মদিনের শুভেচ্ছার বার্তা হিসাবে আসে। তো এইটা মাথায় রাখতে হবে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রজাদের প্রাণ যায়। তো আমরা এগুলো কখনোই করব না। রাজনীতির ময়দানে ওনারা দুজন দুজনের প্রতিপক্ষ, সেটা ওনাদের ব্যাপার। আমরা সাধারণ মানুষ, আমরা এটাকে না, নিজেদের মধ্যে লড়াই করে এটার কোনো মানে হয় না, তাই না? তো চলো আমরা এবার আমি এবার কাজে লাগি, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, কারণ সবাই ভাববে যে জ্ঞানদাবাসী বসেছে সকাল সকাল জ্ঞান দিতে। এটা ফ্যাক্ট, এটাই বললাম যে নিজেদের মধ্যে মারামারিটা করার কোনো দরকার নেই, কারণ ওনারা ওনাদের জায়গায় ঠিক আছেন, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের ঠিক আছে। কারণ আমাদের না খাটলে মুখে অন্ন উঠবে না, ঠিক আছে? এবার যারা চাকরি করছে তাদের ব্যাপার আলাদা, তাদের সাথে তো আমি নেই, আমরা তো দিনমজুর, আমাদের না খাটলে মুখে অন্ন উঠবে না। অতএব আমরা সব ঠিক আছে, আমরা সবাই ভালো আমাদের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ভালো, মাননীয় প্রধানমন্ত্রীও ভালো, এই নিয়ে আমরা কোনো কথা বলবো না, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তো নয়ই। আর সকলকে আমি একটাই উপদেশ দেব, যারা আমার ছোট আছে তাদের জন্য, বড়দের তো দিতে পারবো না, যারা আমার ছোট আছে তাদের জন্য, যে ওরা নিজের নিজের জায়গায় সমহিমায় উজ্জ্বল, আমাদের সেখানে কোনো কথা বলার, কোনো বাজে কমেন্ট করাই সেখানে সাজে না। কারণ ওই যে বললাম, একটা রাজ্য চালানো মুখের কথা নয়, একটা দেশ চালানো মুখের কথা নয়। আর আমাদের এই ছোট মস্তিষ্কে অত ওদের মতো অত কিছু আমাদের ঢুকবে না, ওনারা যেভাবে ইয়ে করেন অত কিছু আমাদের ঢুকবে না। তাই আমরা যেটুকু পারি নিজের সংসারটা চালাচ্ছি, দ্যাটস এনাফ, ঠিক আছে? তো চলো এবার কাজ কামে লেগে পড়ি। অ্যাট ফার্স্ট হচ্ছে আমার কিছু ভেজাবো, সেগুলো কাচবো, মানে ভেজাবো সার্ফ জলে, কালকে বেড কভারগুলো তুলেছি, সেগুলো ভিজিয়ে তারপর একবার গা ধোবো, ফ্রেশ হয়ে মাছ কাটবো। মাছ দেখলাম অনেকগুলো মাছ এনেছে, তো ওই মাছটার কী নাম জানো, নদীর মাছ আমি জানি না, কান্তিবাবু পাঠিয়েছে। আর চিংড়ি মাছটা এনেছে, ছোটো চিংড়ি, ওইটা দিয়ে ইয়ে করবো, কী বলে ওটাকে, ওলের ডাঁটা করবো। তো ওলের ডাঁটাটা আমি কী করে রান্না করি সেটাই দেখাবো আজকে, আমার ভীষণ প্রিয় ওলের ডাঁটা। চলো।
করেছি, মানে সেই বাঁচতে আমার প্রচুর টাইম লেগেছে, 1 ঘন্টার উপর মাছ বাঁচতে সময় লেগেছে। তারপর কাছাকাছি করলাম, অনেকটা কাছাকাছি ছিল। তো এখন 9টার সময় চা খাওয়া অভ্যেস, এখন বাজে 9টার সময় এখন নিজের জন্য একটা চা বানাচ্ছি, বানিয়ে তারপর রান্না বসাবো। কারণ কালকে না আমার খুব কষ্ট হয়েছে, অত সকাল দুপুরে রান্না করে না আমি আর রান্নাঘরে ঢুকতে পারছিলাম না। চোখ মুখের অবস্থা দেখেছো আমার? অনেকে ভাববে বাবা ভালোই তো আছো, ফোনেই আছো, কিন্তু সত্যি বন্ধু ভীষণ শরীরটা খারাপ করছে গরমের জন্য। আর আমার শীতের সময় যত কাজ দেবে আমি তত করতে পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই প্রবলেম হচ্ছে আমার গরমে আমি কিচ্ছু পারি না করতে। কারণ আমার এমনিতে অ্যাসিডিটির, আমি তার জন্য আমি নার্ভের ওষুধ খাই, যার জন্য প্রতিদিন আমি একটা করে অ্যান্টাসিড খাই সকালে। তো সে গেল, তো খাই, যার জন্য আমার অ্যাসিডিটির প্রবলেম খুব একটা নেই। কিন্তু এই গরমের জন্য না আমার, মানে কি বলবো তোমাদের, প্রতিনিয়ত গা গুলিয়ে উঠছে, মানে সবসময় একটা বমি বমি ভাব পাচ্ছে গরমের জন্য, প্রতিনিয়ত গা গুলিয়ে উঠছে। আর মাথায় জল দিলাম, তেল দিয়েছি, কালকে বললাম না চুলে তেল দিয়েছি, মাথায় জল দিলাম। এখন বানিয়েছি চাটা খাবো, এদিকে ভাত বসিয়ে দেবো। গরমে বেশি কাজ নেই, রোদসে দিন পাম্প চালালাম, রোদসে দিন ওই চাটা খাবো, খেয়ে দেখি মাথাটা ছাড়ে কিনা, মাথাটা ভার হয়ে আছে। আর এই মাছটা কেনার পর না মনে হচ্ছে যেন কিনেই ভুল করলাম, মানে সে এত টাইম লাগলো বাঁচতে, এত টাইম লাগলো, সে আর কি বলবো, বলার মতো নেই। তো আমি এবার এদিকে ভাত বসাবো, এদিকে মাছ করবো, ওলের ডাঁটা করবো। কারণ ওলের ডাঁটাটা অনেক কয়দিন নিয়ে এসেছে, ওলের ডাঁটা খেতে আমিও ভীষণ ভালোবাসি। আমার এই কচু ঘেঁচু শাক লতা পাতা, একটু শুকনো শাকনা তরকারি, একটু ঝাল ঝাল করে, এগুলোই আমি পছন্দ করি। তো ওলের ডাঁটাটা কাটবো, তার জন্য তো তেল অবশ্যই লাগবে হাতে, নাহলে ক্যারি প্যাকেট করে কাটতে হবে, যেহেতু আমার গ্লাভস নেই, মানে হাত চুলকায় আমার। আর এদিকে বসিয়েছি ভাত, চাল ধুয়ে দেবো, আর পাচ্ছি না একবারে, নাহলে আমি অন্যদিন চালটা ভিজিয়ে রাখছি তারপরে যাই, কিন্তু আজকে এতটাই গরম আমি পেরে উঠছি না, এতটাই গরম। চলো বসিয়ে দিই। এখন বানাবো তো সবজি, ওই যে ওলের ডাঁটা, তার জন্য লেবুটা আগে হাতে তুলিয়ে নেবো, তারপরে ওলের ডাঁটাটা বানাবো। আর এখানে পটল এনেছি, আলু এনেছি। কারেন্ট নেই বন্ধু, কি বলবো, প্রচণ্ড দুঃখের কথা। আর যেটা হচ্ছে এই গরমে না আমার, বিশ্বাস করো, আমার একটা এক্সট্রা কাজ করতে ইচ্ছে করছে না, একটাও না। এক্সট্রা কাজ করবো যে সে এনার্জি আমি পাচ্ছি না। আর খাবো একটু চা, ভালো লাগছে না, গরমে মাথা ধরছে। ভীষণ গরম, মাছটা বাঁচতে গিয়ে না একে তো কোমরের সমস্যা, তারপর মনে হচ্ছে আমি কেন এই মাছটা কিনলাম, মানে আমি আর বসে থাকতে পারছি না, কোমর থেকে ঘাট থেকে পিঠ থেকে না এটা টেনে পড়ছে, আমি আর বসে থাকতেই পারছি না। একটু হালকা লবণ দিয়ে ওলের ডাঁটাটা ভাপাতে দিয়েছি, আর এদিকে ভাজবো হচ্ছে মাছ, মানে মাছ করবো, মাছটা 2 পিস পটল দিয়েছি, কারণ এটা খুব অল্প করবো, আর 2টো আলু দিয়েছি এই যে। আর এটা করবো মাছের, দেখিয়ে দিই, এটা মাছের। আর আর যেটা করবো হচ্ছে ওলের ডাঁটাতে দেবো হচ্ছে আর এটা করবো। চলো এটা বাটি,
কী বলে ওটাকে, কি বাড়ছি দেখ। এই দেখো কড়াতে দিয়েছি তেল, অনেকটা বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ এই কচু কিছু খেতে গেলে একটু বেশি তেল ব্যবহার করতে হয়। আর ওদিকে আমার মাছের ঝোল ভাত হয়ে গেছে। আর এখানে দিয়েছি হচ্ছে কালো জিরে, এটা কালো জিরে দিয়েছি। দেবো হচ্ছে রসুন, আদা, পেঁয়াজটা ভেজে দেবো অবশ্যই। আদা, রসুন আর এই যে এতগুলো কাঁচা লঙ্কা, এতগুলোই দেবো, কারণ একটু ঝাল না হলে খাওয়া যায় না এই জিনিস। কিছুটা রসুন বেটে দেবো, আর কিছুটা রসুন আমি থেতো করে দেবো। এই যে কিছুটা রয়েছে, এটা থেতো করে দেবো। আর লঙ্কা কিছুটা বেটে দেবো, কিছুটা কেটে দেবো। চলো আমি ততক্ষণে মশলাটা করে নিই। আর এখানে আমি চিংড়ি মাছটা, কুচো চিংড়িটা ভেজেই রেখেছি, একবারে মাছ ভেজেছিলাম যখন ভেজে রেখেছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার পটলটা আলুটা ভালো করে ভাজবো, কারণ ভেজেই এটা করবো। হলুদ ঢালতে হবে। কালা আমার বোঝে না রে, আমি যে কারে বিনা বিরহতে জলে পুরোটা বাসি যে আর ডাকে না রে। পটলটা আলুটা খুব ভালো করে ভেজে নেবো, একদম ডুবো তেলে ভাজবো। অবশ্যই লবণ দেবো, হলুদ দিয়েছি, যত সামান্য লবণ দেবো। লবণ দিয়ে ডুবো তেলে ভাজবো। আর এদিকে আমি মশলাটা, ওটা ভাজা হতে হতে আমি মশলাটা করবো। তো পটলটা আগে দিয়েছি, আলুটাও দেবো। আলুটা পটলটা ভেজে নিই, তারপরে আসছি কীভাবে করবো সেটা দেখাচ্ছি। আমার এটা না ভীষণ ভালো লাগে খেতে, কী বলবো, আমার খুব প্রিয় একটা তরকারি এই ওলের ডাঁটা কুচো চিংড়ি দিয়ে, ভীষণ 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 ভালো লাগে। তো কার কার ভালো লাগে একটু বলো তো, প্লিজ একটু কমেন্ট করো। চলো আমি এদিকে মশলাটা বেটে নিই। এখানে দেখিয়েছি আদা, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দেবো। সর্ষেটা এক বাটাতে বাটতে হবে, শেষে দেবো, আগে এটা বেটে নিই তারপরে। তো দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি বেটেছি হচ্ছে সর্ষেটা পরে বাটবো, সঙ্গে সঙ্গে বেটে দেবো। কালো জিরে, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে একটু রসুন থেতো করে নিয়েছি, আর এই লঙ্কাগুলো দেবো যদি ইচ্ছা হয়। আর পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকটা পরিমাণেই ঝাল দিয়েছি। আর এটা আমি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। আর আমি ওদিকে তো কচুর ডাঁটাটা ভাজিয়েই রেখেছি, ওটাও ভাজবো। দেখো ওটাও তেলেই ভাজবো, এটা তুলে নিই। কী বলবো বন্ধু, আজকে যা গরম না, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক গরম। এবার তেলের মধ্যে দেবো হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলাম, দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিলাম, রসুনও দিলাম। লঙ্কাটা পরে দেবো, কারণ আমার হাজব্যান্ড এতটা ঝাল খায় না, আমি আগেই বলেছি। ও ঝাল খেতে একটু ভয় পায়, মানে খেতেই পারে না। তো লঙ্কাটা অবশ্যই পরে দেবো, আমার জন্য তো অবশ্যই দেবো। একটু ভেজে নিই। আর এদিকে চিংড়ি মাছটা, আলু পটলটা খুব সুন্দর করে ভেজে রেখেছি। পেঁয়াজটা একটু ভেজে নিই। একটু লাল লাল করে ভাজবো। আমার হলুদ ঢালা হয়নি, হলুদটা ঢালতে হবে। চলো এটা হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা। এবার এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছি। রসুন, কালো জিরে আর হচ্ছে জল দেবো, আর আদা দিয়ে দিলাম। এবার আমি কোনো জিরে টিরে কিছুই দেবো না। আর হলুদটা অবশ্যই দেবো। একটু কষিয়ে নেবো মশলাটা, একটু কষে যা, তারপরে দেখাচ্ছি। এক একজন এক এক রকম করে, তো আমি এটা এরকম করে করি, যা আমার খেতে ভীষণ ভালো লাগে। বা আমার হাজব্যান্ড বা আমি এরকম করে ওলের ডাঁটা খাইয়েছি বহু বান্ধবীদের, তো তারা প্রত্যেকেই বলেছে ভীষণ ভালো হয়েছে। তো চলো এইভাবেই করি। ইভেন ইলিশ মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে, কচুর শাকও ভালো লাগে। যেমন দাঁড়াও, চিনির কোটো খুলছে না, ভীষণ টাইপ। মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা করলেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে। কচুর শাক তো অবশ্যই ভালো লাগে। আমি সেদিন বললাম যে একটু কচুর শাক এনে, তো বললো ইলিশ মাছ উঠছে না। আর এটাতে আরেকটা ভালো লাগে, যেটা হচ্ছে কাঁঠালের দানা। বা এই যে এবার শাকটা দিয়ে দেবো ঝপাং করে দিয়ে কষাবো। এটাকে আমি লেবু দিয়েছিলাম, লেবু দিয়ে ভাপিয়েছি যাতে মিক্স না ধরে। আর যেটা হচ্ছে আমি বলেছিলাম যে তাই আনতে, কী বলে ওর নামটা, কচুর শাক আনতে। তো এই যে লেবুটা ফেলে দেবো, কারণ এটা দিলে মুখটা ধরে না ভাপানোর সময় দিলে। তো বললো এটার মধ্যে আরেকটা জিনিস দিলে ভালো লাগে, সেটা হচ্ছে কাঁঠালের বীজ, যেটাকে বলে না কাঁঠালের দানা, সেইটা দিলে ভীষণ ভালো লাগে। তো সেটা আমার কাছে এই মুহূর্তে নেই,
কারণ আমি কাঁঠাল অত ভালো খাই না, ঠিক আছে? আমার হাজব্যান্ডও খায় না, আমার ছেলেও খায় না, যার জন্য কাঁঠালের দানা আমার কাছে এই মুহূর্তে নেই। হ্যাঁ, সিজনারি ফল হয়তো একটা দুটো সে হয়তো মুখে দেবো, কিন্তু অতটা ভালো খায় না যে খেতেই হবে এমনটা, যে খুব প্রিয় ফল এমনটা না। বিশেষ করে আমিও খাই না, আমার হাজব্যান্ড, আমার ছেলে, কেউই আমরা অতটা পছন্দ করি না। অনেকেরই প্রিয় ফল, অবশ্যই প্রিয় ফল। তো এবার দিয়ে দিলাম, এক ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই এটাকে করবো। দাঁড়াও একটুখানি, মাছগুলো যাচ্ছে না, যত সামান্য দিয়েছি কারণ মশলা দিয়েছি। আর সর্ষ বাটবো, সর্ষটা একদম শেষে দেবো, লাস্টে, একদম শেষে, নাহলে তিতো হয়ে যাবে, কারণ আমি তো এটাতে জল দেবো না, জল ছাড়া করবো। তো সব কিছু দিয়ে দিয়েছি। এবার মাছ, আলু, পটল যা যা লাগে মশলাটা কষিয়ে ওলের ডাঁটাটা দিয়ে নুন মিষ্টি সমস্ত দেখালাম, সমস্ত কিছু দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে কষাবো। এই রান্নাটাতে এক ফোঁটাও জল দেওয়া যাবে না। জল আমি ওই যত সামান্য একটুখানি ওই ইয়েটা ধুয়ে, মানে ওটাতে আমি আর অনেকটা তেল লেগেছিলো, তেলটা ধুয়ে দিলাম। আর এই মাছ বাছতে গিয়ে আজকে বন্ধু কি বলবো, আমার জীবন কয়লা হয়ে গেছে। তো এবার ঢেকে দিলাম। এবার গ্যাসটাকেও অফ করবো, এই গ্যাস চিমনিটাকে অফ করবো, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর শস্যটা বেটে নেবো, শস্যটা বেটে একদম শেষে দেবো শস্যটা। এই দেখো এক ফোঁটাও জল দিইনি, এই যে ডাঁটাটা থেকেই জল বেরিয়েছে। ঢেকে দেবো, আবার ঢেকে দিয়ে কষাবো। মানে মশলাটা তো দিয়েছি, জল দিয়ে নিয়ে এক ফোঁটা, এবার শুকনো করবো, টানাবো। সর্ষেটা আরেকটু পরে দেবো, সর্ষ বেটে রেখেছি, এই যে বাটা হয়ে গেছে, ওখানে লঙ্কা আছে, দেবো, এই দুটো জিনিস দেবো, আর একটু কষাবো, টানাবো। তারপরে অনেক কয়দিন এনেছে ওলের ডাঁটাটা, করবো করবো করে করাই হচ্ছে না। আসলে বাজারে কুচো চিংড়ি উঠছে না, তো যে কাকুটা আমাকে মাছ দিয়ে যায় ওই কাকুটাই বললো যে তাহলে ঠিক আছে আমি দিয়ে যাবো, যার জন্য ওই কাকুটাকে বলা হয়েছিল, কাকুটা এসে চলে গেছিলাম ঘরে। বাইরে ভীষণ গরম, থাকতে পারছি না, এসি অন করে দিয়েছি। এই দেখো এটা হয়ে গেছে, এবার একটু নেড়ে দেবো। এবার দেবো শস্যটা, ঠিক নামাবার আগে এটা দিলাম। একদম শুকনো শুকনো করবো। এত গরম বন্ধু কি বলবো, বাইরে টিকতে পারছি না, এত জ্যৈষ্ঠ মাসের গরম না, প্রচণ্ড গরম। সকালের দিকে বেশ হাওয়া ছিল, এখন আর হাওয়ার কোনো বংশ নেই, প্রচণ্ড গরম। অনেকটা তেল দিয়েছি, একটু বেশি করেই তেল দিতে হবে, নাহলে না এই কচু ঘেঁচুতে একটু বেশি করে তেল না দিলে না মানে ঠিক টেস্ট আসে না। আর যেটা হচ্ছে তরকারিটাতে মুখ চুলকায়। তো আশা করি চুলকাবে না, মুখ কুটকুট করবে না, কারণ আমি এখানে লেবু দিয়েছিলাম, দেখেছো লেবুটা বাইরে ফেলে দিয়েছি। লেবুটা আমি ভাতের সিদ্ধর সঙ্গে দিয়েছিলাম, মানে কী বলে ওর নামটা, এই ওলের ডাঁটাটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, যার জন্য মুখ আর চুলকাবে না। আর যেটা হচ্ছে অবশ্যই তো ভাতের লেবু কাটবো, তো আমার এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না আমার, বিশ্বাস করো বন্ধু, আর আমার কিচ্ছু লাগে না। এই যে চিংড়ি মাছ দিয়ে যে ওলের ডাঁটাটা করলাম শুকনো শুকনো, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ আমার মা খেতে ভীষণ ভালোবাসে এই তরকারিটা, কিন্তু কাছাকাছি তো নই যে দিয়ে আসবো বা কিছু একটা। মা থাকে বহু দূরে, আমিও থাকি দূরে, তো ডাঁটাগুলো ঘাটা ঘাটা করে দিয়েছি, তো একদম শুকনো করে। ভীষণ টেস্টি হয় বন্ধু, ভীষণ টেস্টি হয় খেতে। আর তেলটা অবশ্যই বেশি দিতে হবে, তেলটা বেশি না দিলে খাওয়া যাবে না। এই দেখো তেলটা বেশি দিয়েছি, আমার কড়া থেকেই উঠে আসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর শস্যটা তো শেষে দিলাম, আর চিংড়ি মাছটাও দিয়েছি, শুধু ওলের ডাঁটার জন্যই আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম। আর বাইরে দেখাই, দেখেছো কেমন রোদ্দুর, প্রচুর রোদ্দুর, প্রচুর রোদ্দুর। এই রোদ্দুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে এত সংসারের কাজ, একদম রেডি। চলো এটা আবার ঢেলে ফেলি, তারপরে আসছি। চলো ঢেলে ফেলি এটা। ঠিক আছে ওলের ডাঁটা,
এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত বাসন ধোয়া কমপ্লিট। এবার কিছু কাজ আছে, সেগুলো সারবো। আর এই এটা ফাইনাল। চালিয়েছি, নিভে গেছে। আমি স্নান করে পুজো করে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে হাজব্যান্ড আসলো, ওকে একটু খেতে দিলাম, আমি একটু খেলাম। খেয়ে এখন বাজে আজকে দুটোর মধ্যে সমস্ত কমপ্লিট করে ফেলেছি। দেখেছো আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা খোলা খোলা লাগছে, খুলে গেছে। শরীরটা একদম খারাপ করছে, ভীষণ খারাপ করছে গরমের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, বেশি করে ফল খাও, জল খাও। এটা আমি বারবার বলি, বেশি করে ফল জল অবশ্যই। এই যা গরম, যা রোদ, মানে বাইরে চেষ্টা করো 10টার আগে ঘরের মধ্যে ঢোকার। অবশ্যই যারা বাইরে কাজ করে তাদের পক্ষে সম্ভব নয়, তবুও বলছি প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। আমি ফ্যানের তলায় আছি, ঘরে আছি, তাই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো এটাই বলার ছিল। আর এই আমি তো ঘরের মধ্যেই আছি, এসি অন করে, তাও আমার গরম লাগছে, তো ভাবো। আর হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন, অবশ্যই দেখবো। এতক্ষণ নিউজ দেখছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু লাইক কমেন্ট শেয়ার, কমেন্ট করবে কিন্তু লাইক করবে, ভিডিওটা দেখার আগেই তোমরা লাইক করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।